নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? আমি খুব ভালো আছি। তো একটা কারণে আজকে শহরে বাড়িতে লাগছে, তো আইসি যখন ভাবলাম শহরের বিভিন্ন জায়গার পূজারি একটু ঘুরে দেখা যায়। এটা হয়েছে মেলার মাঠ, কালী মন্দিরের মানে গণেশ পূজা। তো মারে আগে দর্শন করেন, তারপরে বিঘ্নহর্তা গণেশের আইতেছি। এই যে বিঘ্নহর্তা গণেশ, মঙ্গলমূর্তি গণেশ, খুব সুন্দর বন্ধুরা, মানে ভীষণ সুন্দর গণেশটা। তো গণেশ বাবার চরণে সবাই প্রণাম দিলাম, আমিও প্রণাম করলাম, বাবা যেন সবাইরে ভালো রাখে। তো হাঁটতে হাঁটতে আরেকটা গণেশ প্রতিমা পাইলাম, তো তাইনেরও দর্শন করেন, আমিও দর্শন করি। খুব সুন্দর করে সাজাচ্ছে বন্ধুরা। যদি রাত্রেবেলা আইতাম তাহলে হয়তো আরও লাইটিং টাইটিং থাকলে আরও ভালো লাগলে। যাই হোক, বাড়িতে একবার গেলে রাত্রে বাড়িতে ইচ্ছা করে না, তো বারবার বাড়িতে ভালো লাগে না, তো তার লেগে অক্ষণেই দীক্ষা জায়গা আইসি যেহেতু। আর এটা হয়েছে কংগ্রেস ভবনের সামনে একটা পুজো হয়েছে, কিন্তু আমার রোড ক্রস করে যাইতে বন্ধুরা একদমই ইচ্ছা করতেছে না, তার লেগে আর গেলাম না। দূরের থেকে যদ্দূর সম্ভব আমিও দেখলাম, আপনারা দেন একটু চেষ্টা করছি, হয়তো অস্পষ্ট ভালো করে দেখা যাইতেছে না, অনেক বড় প্রতিমা হয়েছে। তো চলেন হাঁটি, আর হাঁটতে হাঁটতে যা গরম লাগতে দেন বন্ধুরা, গাইম্মা সুবা যেমন লাগতে পাগল রাস্তা যাইতে হইতেছে, এরকম অবস্থা হয়েছে। তো আমি আরেকদিন আয়া প্যান্ডেল দেখে গেছিলাম, এটা হয়েছে রবীন্দ্র ভবনের সামনে গণপতি সামাজিক সংস্থা ক্লাবের পূজা। তো আজকেও আবার আয়া পড়লাম, একটু দর্শন করে যাই। আর সাইডে অনেক দোকান বসে, কানের টানের বক্কর চক্কর এসবের দোকান। আর লাইটিং দিয়ে তো বন্ধুরা রাত্রে শুরু হইব, অক্ষণ আর লাইটিংটা দেখাইতে পারলাম না আপনারা, আমিও দেখতে পারলাম না। আর সাইডে অনেক মেলা বইছে বন্ধুরা, অনেক মেলা বইছে। আর সামনে হয়েছে একটা তামার আংটির দোকান, যেইটা আমি আইলাম কিনছি না, জাস্ট ঘুরে গেলাম আর কি, ঢং, আর কোনো লাভ নেই। আয়া পড়লাম ক্লাবের সামনে, এইদিকে তারা বনের জায়গা করছে, বিকাল হয়ে আইতেছে, অনেক জায়গায় লাইট দিয়া লাইছে। আর একটু পরে আইলে সব লাইটিং দিল হইলে। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করছে। আগের দিন বার যে দেখে গেছিলাম, এটা তো হইতে আসলো মাত্র, বাট এখন তো কমপ্লিট, খুব সুন্দরই লাগতেছে। আমি আগে বুঝছিলাম না এটা কিতাব বানাইবো, যাক সুন্দরই বানাইছে, বাঁশ টাস দিয়ে কাজ করে বানাইছে, খুব ভালো হয়েছে প্যান্ডেলটা। তো চলেন সামনের দিকে গণেশের দেখি, আপনাদেরও দেখাই। অনেকেই বেরিয়ে গেছে পূজা দেখতো, মনে হইতেছে দুর্গা পূজা দেখতে বেরিয়েছি এরকম আর কি, মানে দুর্গা পূজার মতোই গণেশ পূজা হইতেছে এবার আমরা ত্রিপুরা রাজ্যে। শহরের বিভিন্ন জায়গার পুজো হইতেছে, বড় কইরা থিম কইরা পুজো হইতেছে বন্ধুরা। সবাই দেখা যায়, আশা করি ভালোই লাগবো। অবশ্যই সবাই আইবেনই, তো দেখেন কি সুন্দর হয়েছে, আমার চোখ ফিরাইতে ইচ্ছে হইতেছে না বন্ধুরা, এত সুন্দর, খুব ভালো হয়েছে বন্ধুরা। আর সাইডে তারা ছোট একটা গণেশ দিয়া মানে পূজাটা করছে, আর বড়টার পূজা করছে না, এমনি একটা ঘট বসায় রাখছে। তো আয়ে ফেললাম আবার বিপণী বিতানের সামনের দিকে। তো যাইতে সময় রাস্তার পাশে আরেকটা পূজা করছে, এখানে গণেশটাও সুন্দর বন্ধুরা। অহন পর্যন্ত যতটি গণেশ দেখছি আমি, খুবই সুন্দর, মানে একটার থেকে একটা চোখ ফিরানো যাইতেছে না, একটাতে। আর উপরের প্যান্ডেলটাও খুব ভালো লাগতেছে, চালিটা বানাইছে তারা, ডিজাইন করে বানাইছে, বাহ, লাইট কালারের মধ্যে খুব সুন্দর বন্ধুরা। তো চলেন বাইরে জায়গা। কালকে এদিকে লিটেল প্রভুজি আইসল ইস্কনে, ভগবত প্রভু, তো আমি তো আইতে পারছি না। এদিকে প্রোগ্রাম হইব, আজকে হইব সন্ধ্যা থেকে বোধহয় শুরু হইব প্রোগ্রাম, বোধহয় 3 দিন হইব, আমি একজনের জিজ্ঞেস করছিলাম। দেখেন বন্ধুরা, এখানের গণেশ ঠাকুরটা কি সুন্দর। বিঘ্নহর্তা গণেশ সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনা করি। তো দেখা হইব নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর কীরকম লাগবে একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। খুব সুন্দর হয়েছে বন্ধুরা প্যান্ডেলটা। ঘোড়া, তারা থিম বোধহয় ঘোড়া আসলো, বাবারও বয়সে ঘোড়ার উপরে।